চম্পাহাটির হারালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘটনাস্থল। শনিবার দুপুরের দুর্ঘটনার পর রাতে মৃত্যু হয়েছে যখন কারখানার এক কর্মী। মৃতের নাম গৌরহরি গঙ্গোপাধ্যায়। কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে দাবি, বছর 60-এর এই ব্যক্তির শরীরের প্রায় 100%ই পুড়ে গেছিল। চম্পাহাটির হারালে যে বিস্ফোরণের ঘটনা ঘটল, যে বিস্ফোরণে 4 জন গুরুতর আহত অবস্থায় দুটি হাসপাতালে ভর্তি ছিলেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা 100% পুড়ে গিয়েছিল এবং একজন 30% অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। এই 4 জনের মধ্যে একজন, যার নাম গৌরহরি গঙ্গোপাধ্যায়, যার বয়স 60 বছর, তিনি কিন্তু প্রাণ হারান। রবিবার এলাকায় গিয়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাজি তৈরির জিনিসপত্র। মৃতের বাড়ি গিয়ে দেখা যায় দরজায় তালা ঝুলানো। প্রতিবেশীরা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। অন্যদিকে কলকাতায় চিকিৎসাধীন আরেক কারখানার কর্মী রাহুল পুইয়ের বাড়িতে রয়েছেন শুধু ঠাকুমা। কালকে কখন কাজে গিয়েছিল? সকালবেলা গেছি, বাড়ির দোকানে কাজ করতে গিয়ে তাও জানি না। আমি বাবা মা অনেক আগে থেকে চলে গেছে আমার কাছে। পুলিশ সূত্রে দাবি, এই কারখানায় বাজি তৈরির কোনো লাইসেন্স ছিল না। তারপরেও কি করে চলছিল বাজি কারখানা? এই প্রশ্নকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই আবহে রবিবার ঘটনাস্থলে আসে কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এখানে দীর্ঘদিন ধরে যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েত লাইসেন্স দিয়েছেন। কিভাবে লাইসেন্স দিয়েছেন? কুটির শিল্পর নাম করে মানুষের প্রাণ চলে যাবে, এইরকম একটা খোলা জায়গায় এরকম বারুদের চাষ হচ্ছে। স্থানীয় প্রশাসন চোখে কি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? আলাপুর বাবুর মডেল বাজি তৈরির পলিসি কোথায়? এদের যে সব অ্যাডভাইসার রেখেছে, হাতি পুষছে গেল। বিরোধীদের সমালোচনার পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। বিগত কয়েক দশক ধরে ওই গ্রামে আতশবাজি তৈরি হয়। আতশবাজি যেখানে তৈরি হয়, গ্রামীণ কুটির শিল্প নিশ্চিতভাবে লাইসেন্স দিয়েছে। এই লাইসেন্স কি তৃণমূলের আমলে তারা প্রথম পেয়েছে? দশকের পর দশক ধরে হয়তো লাইসেন্সটা রিনিউ হয়েছে। বাম আমলেও হতো। বাম আমলে এত মিডিয়া ছিল না, তখন এত সচেতনতা ছিল না, তার জন্য খবর হতো না। এই ঘটনা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। সরকারের পক্ষ থেকে সচেতনতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, কারখানার মালিক বিধান নস্করের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। বিস্ফোরণে গুরুতর জখম কারখানার কর্মীদের মধ্যে রাহুল পুই এবং বিশ্বজিৎ মণ্ডল পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে এবং এক নাবালক ভর্তি রয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। হিন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।